আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশে বিদেশে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কর্মী যারা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং নানা পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, তৃণমূল পর্যায়ের কর্মীবৃন্দ রয়েছেন, সবাই আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা আজকে হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা আমাদের আলোকিত মানুষের সন্ধানে যে অনুষ্ঠানটা, সেখানে আমাদের দুই ভাই মানবাধিকার কর্মী, তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি এবং যথাসময়ে তারা পৌঁছে গেছেন। তো আমরা শুরু করেছি ঢাকার বাইরে যারা তৃণমূল পর্যায়ে গ্রাসরুট লেভেলে কাজ করছেন, বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ে চাইতেও তৃণমূলে অনেক কঠিন অবস্থা, কারণ সেখানে সবসময় পরিবেশ পরিস্থিতি তৃণমূল পর্যায়ে একটা সংগ্রামের মতো হয়ে যায়, কারণ সেখানে নানা রকম লজিস্টিক সাপোর্টের অভাব থাকে যারা গ্রামে কাজ করেন বা শহর উপশহর যারা কাজ করেন। তো সর্বস্তরেই আমরা যেখানে আছি, আমরা সেবার মঞ্চে উজ্জীবিত হয়ে হিউম্যান রাইটস সিভিল সোসাইটি জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এই প্রতিষ্ঠান। তো যারা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদী সম্পৃক্ত রয়েছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোকিত মানুষের সন্ধানে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের দুই ভাই তাদেরকে আমরা বরণ করে নিয়েছি বিশেষভাবে। এতক্ষণ আমাদের সেই বরণ অনুষ্ঠান হয়েছিল। তো আপনারা শুভেচ্ছা দেন যারা দেখছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে যে আমরা নতুন সদস্য হিসাবে মানবাধিকারে আজকে বরণ হয়েছি। তো খুবই ভালো লাগতেছে মানে এই জায়গায় সদস্য হয়ে সকলের জন্য মানবের জন্য কাজ করার জন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই প্রতিষ্ঠানের, এরকম একটা প্রতিষ্ঠানে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। যে আমাদের জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সিভিল সোসাইটি, আমরা সদস্য হতে পেরে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ যে আমরা কাজ করার সুযোগ পাইছি। ইনশাল্লাহ আমরা মানবতার পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই দুই ভাই, আমরা দীর্ঘমেয়াদী আমাদের যোগাযোগ এবং ফেসবুকে যোগাযোগ আছে, অফলাইনে যোগাযোগ আছে, বেশ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছেন তারা এবং স্বীকৃতির কোনো দিকে তাকান নাই। আমি দেখেছি যে তাদের যে কর্ম কৌশল, যে কর্মপদ্ধতি, তাদের যে নিয়ত, মানুষের সাথে যে ভালো ব্যবহার, আচার আচরণ, কোনো মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, রাত হোক দিন হোক, দীর্ঘমেয়াদী অবজারভেশনের প্রেক্ষাপটে আমরা তাদেরকে কেন্দ্রীয়ভাবে আমরা তাদেরকে আজকে বরণ করে নিয়েছি, স্বীকৃতি দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের আরও দুইটা চারটা হাত আরও বেড়ে গেল। সুতরাং আমাদের পরিবারটা আরও বড় হয়েছে। আপনারা যারা যেখানে কাজ করছেন, যে শুধু কার্ড থাকতে হবে তা নয়, মানবতার সেবা যে কোনো পর্যায় থেকে করা যায়, তবে একটা সংগঠনের অধীনে করলে একটা প্ল্যাটফর্ম থাকে, 10 জনে মিলে কাজ করলে অনেক বেশি কাজ হয়। আর তাছাড়া সবার মধ্যে একতা, সততা, নৈতিকতা থাকলে সেই একটা পাওয়ারে পরিণত হয়, তাই না? তো সুতরাং আমরা একজনে কাজ করলে আমরা কতটুকু করতে পারবো, কিন্তু আমরা 10 জনে কাজ করলে আমাদের আরও 10টা মাত্রা বেড়ে গেল, বৃদ্ধি হলো। সুতরাং আসুন আমরা কোনো হিংসা বিদ্বেষ নয়, আমরা পরস্পর সহনশীলতার মাধ্যমে সকল ধর্ম বর্ণ ঊর্ধ্বে উঠে, সকল রাজনৈতিক শক্তির ঊর্ধ্বে উঠে আমরা মানবাধিকারকে প্রাধান্য দেব। অর্থাৎ যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সেখানে আমাদের প্রতিবাদ অতীতের মতোই চলবে, আর যেখানে মানবাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, মানুষের বিরুদ্ধে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সারা জীবনই আমাদেরকে লড়াই করতে হয়েছে, এখনও আমরা করছি এবং ভবিষ্যতেও আমরা করব ইনশাআল্লাহ। তো আমরা এই দিক থেকে অত্যন্ত আমরা আল্লাহর উপর নির্ভর করি, আল্লাহকে বিশ্বাস করি এবং মানুষকে ভালোবাসি। আর এই মানুষকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা সম্ভব। আল্লাহকে তো আমরা দেখি না, নাকি দেখি? আল্লাহকে আমরা দেখি না, না দেখে বিশ্বাস করি, কিন্তু মানুষকে আমরা দেখি। কিন্তু মানুষকে যদি দেখে আমরা, একটা অসহায় মানুষকে দেখে আমরা যদি লাঞ্ছিত করি উপকারের পরিবর্তে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুতরাং একটা মানুষ, তার জীবনের অনেক মূল্য আছে। কোনো মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করেছে মর্মে তার আমলনামায় সেটা লেখা হয়। তো
তাহলে এটা বড় কঠিন জিনিস। এজন্য আমাদেরকে আইন মানতে হবে, আইনকে নিজের হাতে কোনোভাবেই তুলে নেওয়া যাবে না। যারা আইনকে হাতে তুলে নিয়েছে তারা কেউই রক্ষা পায়নি, আর রক্ষা পাবেও না। কারণ পাপ এমন এক জিনিস, সেটা 24 ঘন্টায় মাথার উপর জ্বলতে থাকে। তো সুতরাং এটার কোনো নিষ্কৃতি নেই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এটা আপনারা সবাই জানেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। কারণ পৃথিবীতে আমরা অল্প সময়ের জন্য আছি, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। তো যেহেতু চলে যেতে হবে, সুতরাং আমরা কারোর সাথে মারামারি কাটাকাটি এগুলাতে লিপ্ত হওয়াটা উচিত নয়। বরং আমরা যত খালি হাতে যেতে পারবো, কারণ সম্পদ বাড়িয়ে কোনো লাভ নেই, সম্পদ তো নিতে পারবো না। এই সম্পদ একসময় কাল হয়ে দাঁড়াবে। হয়তো অনেকে দেখা যাচ্ছে যে তার সন্তানদের জন্য কিন্তু ভুরি ভুরি রেখে যায়, কিন্তু সন্তানরা তাদের পিতামাতার নামে একবারও উচ্চারণ করে না, বরং মারামারি করে তারা কি একেবারেই নিজেরা নিচ্ছিন্ন হয়ে যায়। তো সুতরাং এটা কেউ ভোগ করতে পারে না। সুতরাং কি এটা সময় থাকতে সঠিকভাবে ব্যয় করা উচিত। অর্থাৎ আপনার পাশে যদি ক্ষুধার্ত থাকে তাকে খাওয়ানো উচিত। আপনি কত বস্তা আপনার গোডাউনের মধ্যে রাখবেন, কি এটা তো খেতে পারবেন না। এই যে কোরবানির মাংস অনেকে ঠিক 1 বছরও রেখে দেয় ফ্রিজের মধ্যে, কাউকে দেয় না, পরে নষ্ট হয়ে গেলে আবার ডেকে ডেকে দেওয়ার হয়তো বা চেষ্টা করে, কিন্তু তখন তো আর এটা সোয়াব হবে না, হবে এটা সোয়াব হবে না। নষ্ট জিনিস দেওয়া যাবে না। আপনি আপনার জন্য যেমনটি পছন্দ করেন আরেকজনের জন্য তেমনটি পছন্দ করতে হবে, উচিত। তো এটাই হচ্ছে মানবাধিকার, যে সবাইকে সম্মান করা, কি ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, যারা আমাদের সাথে বয়োজ্যেষ্ঠ বয়স্ক ব্যক্তি যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে সম্মান করলে তাদের আমরা দোয়া পাবো। তাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমার গায়ে শক্তি আছে বিধায় কি আমি এখন বিল্ডিং ঠেলে ফেলে দিতে পারি, কিন্তু এক সময় তো আমাকেও কি একটা অসহায় হয়ে যেতে হবে, শিশু হয়ে যেতে হবে। তো আমি যদি এখন সেই বয়স্ক ব্যক্তিটাকে সম্মান না করি, তাহলে আমি যখন কি হাঁটতে চলতে পারবো না, তখনও কিন্তু আমি আরো বেশি দুর্ব্যবহারের শিকার হব। এটা কিন্তু একেবারেই ঋণ, তাই না? তো সুতরাং আমরা আমাদের মা বোনদেরকে আমরা সম্মান করব, কি কারণ আমাদের বোন আছে, মা আছে। আমরা আমার বোন নির্যাতিত হলে আমার কাছে খারাপ লাগে, লাগে না? তো সুতরাং আপনার বোন নির্যাতিত হলে আপনার কাছেও খারাপ লাগবে। সুতরাং আসলে মর্যাদা দেয়া, সবাইকে মর্যাদা দেওয়ার মধ্য দিয়েই, ভালোবাসা দেওয়ার মধ্য দিয়েই কি এগিয়ে যাওয়া সম্ভব। কিন্তু কারোর উপর বল প্রয়োগ করে আসলে কিছুই পাওয়া সম্ভব না। কারণ একজন ছিনতাইকারী কতটুকু আমাদের কাছ থেকে নেয়, সাথে যা থাকে তাই নেয়, তাই না? আর মানুষের সবকিছু কি আর মানুষ সাথে নিয়ে ঘুরে না। তো সুতরাং সে চিন্তাই না করে যদি সে ভালোবাসতো, ভালোবাসা দিত, বন্ধু হতো, সে কিন্তু আরো বেশি নিতে পারতো, সারা জীবনে নিতে পারতো। তাহলে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়, কিন্তু প্রেশার করে কিছুই নেওয়া যায় না। আর যেটা নেয় সেটাও কি তার গুম হয় না, খরচ তো হয়ে যায়। তো ঠিক আছে, আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করতে চাই। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য, দেশে বিদেশে যারা এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের মানবাধিকার পরিবার থেকে প্রতিনিয়তই কিছু কিছু ভাই বোন পরলোক গমন করছেন বা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে যাচ্ছেন, তাদের জন্য আমরা দোয়া করি, বেশি বেশি দোয়া করি। মৃত ব্যক্তিদের জন্য বেশি বেশি দোয়া করবেন, জীবিত ব্যক্তিদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। কারণ ভাগ্য তো কোনোভাবে পরিবর্তন হওয়ার নয়, কিন্তু দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। দোয়া আর কিছু নয়, কারো মঙ্গল করাটাই হচ্ছে দোয়া। মনে মনে যে মনে মনেও যদি চিন্তা করি যে সব মানুষ ভালো থাকুক, এটা দোয়া। তো সুতরাং এটা লোকে দেখুক বা না দেখুক, এটা অন্তরের বিষয়, তাই না? এটা অন্তরের বিষয়। ভালোবাসাটা তো প্রকাশ পায় কর্মের ভিতর দিয়ে। তো সুতরাং আমরা কর্মকে গুরুত্ব দেব। আমরা বসে থাকলেও কিন্তু চলবে না, যে বসে থাকলে আল্লাহ আমাদের খাওয়াবে, এটা নয়। আল্লাহ আমাদেরকে খাওয়াবে, তিনি খাবার দিয়েই রেখেছেন, কিন্তু বলছে যে তুমি নিয়ে অন্তত খাও। তার মানে তুমি যদি মুসলমান হও, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি বেরিয়ে যাও, কর্মের সন্ধানে বেরিয়ে যাও, তোমার জন্য নেয়ামত দেয়া আছে, তুমি সংগ্রহ করো। আল্লাহ সব দিয়ে দিয়েছেন, মানব সৃষ্টির আগেই আমাদের রেজেক দিয়ে দিয়েছেন পৃথিবীতে। তো সুতরাং এটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে, কাজের মধ্যে থাকতে হবে। কি কোনো জায়গায় যদি আমি এই দুই ভাইয়ের যদি কাজ বিনামূল্যেও করে দিই, তারা কি আমাকে খাওয়াবে না? খাওয়ার সময় কি আমাকে ফেলে খাবে? তো সুতরাং আমরা যদি মানুষকে সততার সাথে সেবা দিতে পারি, অবশ্যই আমাদের রেজেককে আল্লাহ পাক দিয়েছেন এবং আসবেই কোনো না কোনোভাবে। সুতরাং আমরা রেজেকের জন্য আরেকজনকে হত্যা করব না, মারব না। চুরি ডাকাতির সাথে যারা জড়িত রয়েছে তারা যেন কি সতর্ক হয়ে যায়। তারা চিন্তা করতে হবে, সবাই যারা লুণ্ঠন করছে, অরাজকতা করছে, তাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সময় কিন্তু খুব কম, চলে যেতে হবে, হিসাব দিতে হবে।
তো সুতরাং এটাই হচ্ছে মানবাধিকারের কাজ, যে আমি আমার অধিকারে বিশ্বাসী, আমি আরেকজনের অধিকারেও বিশ্বাসী হব। কি কিন্তু আমি শুধু আমারটা অধিকারে বিশ্বাসী হব, আরেকজনের অধিকারে বিশ্বাসী হব না, এটা মানবাধিকার হবে না। তো সুতরাং আসুন, আমরা মানবাধিকার আর কিছুই নয়, মানুষের সেবা করা। সেবাটা নানাভাবে করা যায়। আপনি যে কোটি টাকা থাকলে সেবা করবেন এটা দরকার নেই। আমরা অনেক সময় ফেসবুকে দেখি যে আমার যদি অনেক টাকা থাকতো আমি বিলাতাম, আমি কি সেবা করতাম। শুধু টাকা মানদণ্ড নয়, একটা ভালো কথা, ভালো পরামর্শ, উত্তম উপদেশ, এগুলো কিন্তু অনেক বেশি অ্যাসেট। শরীর সুস্থ থাকা এটা বিশাল নিয়ামত। আমরা মনে করি যে যার টাকা আছে, অনেকে ফেসবুকে দেখি যে টাকা দিয়ে সব কেনা যায়, আসলে সব কেনা যায় না। টাকা দিয়ে যেটা কেনার সেটাই কেনা যায়, কিন্তু যেটা কেনার নয় সেটা টাকা নয়, অন্য কিছু দিয়েও সম্ভব না। তো সুতরাং টাকার জায়গায় টাকার মানদণ্ডে সব কিছু বিচার করা ঠিক নয়। কারণ একজনের কাছে টাকা না থাকলেও তার যদি সম্মান থাকে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় অ্যাসেট। তার শরীরটা যদি ভালো থাকে, এই যে ফেসবুকে আমরা দেখি কি অনেকে লিখেন যে আমি অসুস্থ, আমার জন্য দোয়া করেন। তো এই যে অসুস্থতা, এটাও একটা নেয়ামত। কারণ অসুস্থ হলে আমরা সুস্থতার মূল্য বুঝতে পারি। তো সুতরাং আমরা যারা সুস্থ আছি, এটাও আমরা শুকরিয়া আদায় করা দরকার যে এটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। কারণ যেখানে এই যে করোনা সহ সব সময় যারা নানাভাবে মরে গেছেন, মারা গেছেন, তারা কিন্তু তাদের সমস্ত সম্পদ উৎসর্গ করে দিতে চেয়েছিলেন বাঁচানোর জন্য, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সুতরাং থাকার সিস্টেম নাই। আসুন আমরা যতক্ষণ আছি আমরা মানবতার কল্যাণে কাজ করি, এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আবার যদি দেখা হয়, কথা হয়, সেই প্রত্যাশাও থাকছে আমাদের। আল্লাহর রহমত না হলে কি সম্ভব হবে? তো সুতরাং আমরা আল্লাহর রহমত কামনা করব। সবার উপরে একজন আছে, এটা মনে করে আমরা যদি আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে জীবন হবে সুন্দর, দুনিয়ার জীবনও হবে সুন্দর, মৃত্যুর পরে জীবনও হবে সুন্দর। এই বলে আপনাদের বক্তব্য, আজকে আমাদের তিনজনের বক্তব্য এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।